ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। অজ্ঞাত ব্যক্তিকে গুরু করিও না। শ্রীযুক্ত হরিমোহন চক্রবর্তী মহাশয়ের সহিত আলাপ প্রসঙ্গে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, বংশগত গুরুদেবরা শিষ্যের চিত্তাপহারক না হয়ে বিদ্যাপহারক হচ্ছেন। অনেক স্থলে নিজের বিদ্যা, বুদ্ধি, চরিত্র ও তপস্যাকে গুরু মর্যাদার উপযুক্ত রাখতে পাচ্ছেন না। তদুপরি ত্রিলোক পাবনক্ষম সদ্গুরুরা মাঝে মাঝে আবির্ভূত হয়ে আচণ্ডাল ব্রাহ্মণকে কৃপা করছেন। এই সকল কারণকে আশ্রয় করে কুলগুরুদের প্রতিপত্তি হ্রাসপ্রাপ্ত হয়েছে এবং হচ্ছে। কিন্তু নূতন লোককে গুরুরূপে গ্রহণ করার মধ্যেও বিপদ কম নেই। কে জানে কোন গুরু শিষ্যকে কোন বিপদে ফেলবেন। কেউ হয়তো শিষ্যের পকেট মারবেন, কেউ হয়তো শিষ্যের বস্ত্রহরণ করবেন, কেউ হয়তো শিষ্যের নাম ভেঙে নিজ গুরুগিরির পসার বৃদ্ধি করবেন। না জেনে না শুনে গুরু করার মতো বিপজ্জনক ব্যাপার আর কিছু নেই। তার চেয়ে কুলগুরু লোকটি অনেক ভালো। অল্প কিছু দিলেই সন্তুষ্ট হন এবং তার 14 গোষ্ঠীর চরিত্র সবার জানা আছে। ভগবানকে ডাকা দিয়ে কথা। কুলগুরুর কাছে মন্ত্র নিলেও ভগবান ডাক শোনেন। উপদেশের জন্য সকলের কাছেই যাওয়া যায়। যার ভিতরে জ্ঞানীর আলো ফুটে উঠেছে তিনি উপদেশ দেবার অধিকারী। যার ভিতরে জানবার আগ্রহ জন্মেছে তিনি উপদেশ পাবার অধিকারী। কারো কাছে উপদেশ নিতে গেলে তিনি যদি বলেন, এক কান ফুঁকে দিয়েছেন তোমার পূর্বের গুরু, এখন বাকি কানটি ফুঁকে দেব আমি, এসো আমার কাছে আবার একটা মন্ত্র নাও, নইলে সাধন তত্ত্বের ফাঁক ফন্দি কিচ্ছু শেখাবো না, তবেই বুঝতে হবে ভালো লোকের হাতে পড়া হয়নি। যিনি বলবেন, নাম তো বাবা পেয়েছো একজনার কাছ থেকে, তা নিয়েই থাকো, তাতেই মঙ্গল হবে। ভগবানের নাম কখনো ভুল হয় না। তার নাম সকল ভ্রান্তির অতীত। ওই নামেই ডুবে যাও, ওই নামেই মজে যাও। বৃথা বাবা নানা স্থানে দৌড়াদৌড়ি করো না। আমাকে গুরু করে পুনরায় দীক্ষা নেবার দরকার নেই। তিনিই খাঁটি লোক। কিন্তু এ জগতে খাঁটি লোক কজন মিলবে?